আসলো, তখন ও এক্স ও এক্স ওয়ানের সাথে ও এক্স এ পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করলো, এ পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করলো। এবার এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, খেয়াল করো মাই বয়, এটা হলো অ্যাঙ্গেল এ। এখন ও এক্স ওয়ান যদি ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে যদি বি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে ও এক্স টু অবস্থানে থেমে যায়, তাহলে মাই বয় তুমি আমাকে বলো ফাইনালি আমাদের এই টার্মিনাল লাইন বা রোটেটিং লাইন ইনিশিয়াল লাইনের সাথে তাহলে কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করলো বলো তো মাই বয়? এই এ অ্যাঙ্গেলটা কত? প্লাস বি। এ প্লাস বি কি করে হয় মাই বয়? না না স্যার, এই দেখো, এটুকু হচ্ছে তোমার এ, এটুকু হলো তোমার বি, তাহলে স্যার এই 90 অ্যাঙ্গেলটা। মাইনাস এ প্লাস বি। বাবা রে, কত জটিল করে বলতেছে দেখো। আবার দেখো, এই দেখো মাই বয়, এখান থেকে এটুকু হচ্ছে তোমার এ, এখান থেকে এটুকু হলো বি, তাহলে এখন তুমি বলো এখান থেকে এটুকু কি পরিমাণ অ্যাঙ্গেল হবে? স্যার এ মাইনাস বি। এ এ মাইনাস বি। মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। লাইন গুলা কনফিউজ করে ফেলেছিলাম। জি আচ্ছা, স্যার, লাইন কোনো ভাবছিলাম অসুবিধা নেই, নো উপরেরটাই প্রবলেম। ভাবছি। না 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 না, বলো সবাই বুঝতে পেরেছো যে ও এক্স টু এই লাইনটা ফাইনালি ও এক্স এর সাথে অর্থাৎ ইনিশিয়াল লাইনের সাথে কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করলো বলো মাই বয়? এ মাইনাস বি। বলো, ক্লিয়ার সবাই? সবাই বলো একটু প্লিজ মাই বয়, একটু সাথে সাথে কথা বলো। সবাই বুঝতে পেরেছে এটুকু? আচ্ছা, এবার ও এক্স টু এর উপর অর্থাৎ এই টার্মিনাল লাইনের উপরে আমি একটা পয়েন্ট নেব, এই হলো তোমার পি। পি থেকে ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, পি এম। পি থেকে ও এক্স ওয়ান এর উপর পারপেন্ডিকুলার ড্র করব, পি এন। আবার এন থেকে ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, এটা হলো তোমার এন এল। এবং ফাইনালি আমি এন থেকে পিএম এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। কিন্তু আগের ছবির মতো এখানে আমাদের পিএম লাইনটা দেখো বড় লাইন নাই। এন থেকে যদি পিএম এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে চাই তাহলে আমাদেরকে পিএম কে এক্সটেন্ড করতে হবে এবং এইখান থেকে এন কিউ পারপেন্ডিকুলার ড্র করতে হবে। মাই বয়, ছবিটা বুঝতে পেরেছো? জি স্যার। সবাই একটু কথা বলো, সবাই বলো। হঠাৎ করে স্বতঃস্ফূর্ত ভাবটা নষ্ট হয়ে গেল কেন? তুমি কি কথা বলতে চাচ্ছ না কেন মাই বয়? বলো, কেউ কথা বলছো না কেন? স্যার, তো এখানে আগে হচ্ছে আমি পি থেকে কিউটা কি করলাম আর তারপর কি করলাম স্যার? এন কিউ। না, আমার প্রশ্ন হলো যে এতক্ষণ পরে বলছো কেন? আমি তো জানি প্রবলেম হবে, কিন্তু তোমরা কথা বলছো না কেন? না প্লিজ, মানে ক্লাস থেকে অন্য কোথাও চলে যাও না যখন, স্যার। তাহলে এই যে আমি কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, তোমরা কেউ কথা বলছো না, কিন্তু আমি তো জানি যে আমাকে আরেকবার বলতে হবে। এই জন্য তো আমি বারবার জিজ্ঞেস করছি। হয়তো আমি তোমাদের ফেস দেখতে পারছি না, কিন্তু আমি তো জানি যে আমাকে আরেকবার বলতে হবে, সেই জন্যই আমি একটু সময় নষ্ট করছি, বারবার জিজ্ঞেস করছি। তোমরা যদি এতক্ষণ ধরে সময় নিয়ে যদি উত্তর দাও তাহলে তো মুশকিল। একটু স্বতঃস্ফূর্ত থাকতে হবে এবং সাথে সাথে উত্তর দিতে হবে, যে ইয়েস, নো, ভেরি গুড, তাড়াতাড়ি বলতে হবে। এবং কখনো কখনো কথাই বলতে চাও না তোমরা, এটা তো মুশকিল। এর খুব আমাকে কষ্ট দেয়, আমাকে এই ব্যাপারগুলো খুব ঝামেলা, মানে অস্বস্তি হয়। এটা সাথে সাথে বলতে হবে, যে বুঝতে পারলে তাড়াতাড়ি বলবে, বুঝতে না পারলে তাড়াতাড়ি বলবে, যেন আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি। আচ্ছা, দেখো প্রথম থেকে আবার বলি। এই দেখো, পি একটা পয়েন্ট নিলাম, পি থেকে আমি পি এম পারপেন্ডিকুলার ড্র করলাম। পি থেকে ও এক্স ওয়ান এর উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, পি এন। আবার এন থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এন এল। আচ্ছা, তারপর এন থেকে এই পিএম এর উপর পারপেন্ডিকুলার ড্র করার জন্য আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিয়ে তার উপরে আমি এন কিউ পারপেন্ডিকুলার ড্র করলাম, এন কিউ পারপেন্ডিকুলার ড্র করলাম। বলো, এবার বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, এটা আমরা এমনি এক্সটেন্ড করতে পারি? কেন পারবো না? কেন পারবো না? আমরা কি জিওমেট্রিতে মানে আমরা স্যার, কখনো মানে কোনো এমনি এক্সটেন্ড করছি মানে স্যার কোনো কারণ না, ছাড়াই? কেন কেন কেন? আচ্ছা বলো দেখি, বলো। এ বি সি এই ট্রায়াঙ্গেলের যদি তুমি হাইট বের করতে চাও,
তাহলে তোমাকে কি করতে হবে, এ থেকে Perpendicular. বিসি এক্সটেনশনের উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো এখানে আমি করতে পারলাম না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এরকম করা যাবে। ঠিক আছে, ওকে স্যার। যা মনে প্রশ্ন আসবে তাড়াতাড়ি বলবে, তাহলে আমি তোমাকে যে কোনো ভাবে বুঝাতে পারবো। আচ্ছা বলো, এবার বলো, বুঝতে পেরেছো? সবাই বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, দেরি করবে না। আচ্ছা, তো যাই হোক স্টুডেন্টস, তাহলে এখন এই হলো প্রুফ। দেখো এই অ্যাঙ্গেলটা এইখান থেকে শুরু করে এই সম্পূর্ণ অ্যাঙ্গেল হলো তোমার এ। তাহলে তুমি আমাকে বলতে না পারলে সেটাও বলবে। আচ্ছা আমি বললাম এটা হলো তোমার এ। এখন বলো কেমন করে, আমি তোমাকে দেখাই। এই একটা লাইন, প্যারালাল লাইন। এই আর এই অ্যাঙ্গেল সমান, এটাকে কি বলা হয়? করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসাবে তাহলে এই অ্যাঙ্গেলটা এ হলে এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো মাই বয়? এ হবে। বলো বলো, বুঝতে না পারলে কোন সমস্যা নেই, বুঝতে না পারলে এটা আমার দায়, কিন্তু চুপ করে থাকলে কিন্তু তোমার দায়। বলো মাই বয়, বুঝতে না পারলে বলো আমাকে। এই অ্যাঙ্গেলটা যে আমি এ বলেছি, বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে তুমি বলো এই বাইরের অ্যাঙ্গেলটা যদি তোমার এ হয় তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস এ। আর এই অ্যাঙ্গেলটা কত বলো তো মাই বয়? 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে বলো এই অ্যাঙ্গেলটা ভেতরে, এই অ্যাঙ্গেলটা কত? কালকে দেখিয়েছিলাম স্যার, এ হবে তাহলে। এ হবে। তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এনপি কিউ, এনপি কিউ অ্যাঙ্গেল ইজ ইকাল টু এ। বলো মাই বয়, এটাতে কার কার আপত্তি আছে? কে কে বুঝতে পারোনি আমাকে বলো মাই বয়, সরল ভাবে বলো, আমি তোমাকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, দয়া করে দেরি করবে না। বলো সবাই কি বুঝতে পারলাম? পুরো পার্টটা নিয়ে এ না স্যার? পুরো পার্ট বলতে বলো, এই যে আমি তো অ্যাঙ্গেলের নাম লিখে দিয়েছি, তুমি দেখো এন পি কিউ, এই যে এন পি কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এ, এই অ্যাঙ্গেলটা এ। এটা এ স্যার, এই অ্যাঙ্গেলটা না স্যার, এ। নাফিস, তোমাকে কালকেও কিন্তু আমি এরকম একটা ক্যালকুলেশন তোমাকে দেখিয়েছিলাম, দেখো এই দেখো, খেয়াল করো, 90 এই মাইনাস দেখো, না স্যার ওটা? এই দেখো এই অ্যাঙ্গেলটা হলো তোমার 90 মাইনাস এ। এই যে আমি ওই ছবিটা তোমাকে দেখাচ্ছি, বাইরেরটা এ, তাহলে ভেতরেরটা 90 মাইনাস এ, 90 মাইনাস এ। আর এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা কত বলো তো? স্যার 90। 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে নাফিস? তুমি দেখো তিনটা অ্যাঙ্গেল যোগ করো, এই দেখো 90 90 180 মাইনাস এ প্লাস এ কাটাকাটি গিয়ে তোমার কত হলো? 180। জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা এ হতে হবে। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কালকেও আমরা এই ক্যালকুলেশন দেখিয়েছিলাম, কিন্তু ওইটাই তোমাদেরকে আজকে আবার দেখালাম না, মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেলাম হলো এ, এই অ্যাঙ্গেলটা পেলাম হলো, আমি ছোট্ট করে এটা লিখে রাখি, এই যে এই অ্যাঙ্গেলটা হলো তোমার এ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এটাকে যদি আমরা রেসপেক্টিভ অ্যাঙ্গেল ধরি, তাহলে অ্যাঙ্গেল এর অপোজিট সাইড এন কিউ, এটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার, পি কিউ এটাকে আমরা বলবো বেস, আর পি এন এটাকে আমরা বলবো হচ্ছে হাইপোটেনাস। মাই বয়, বলো বুঝতে পেরেছো? বলো, একটু কথা বলো আমার সাথে, জি, চুপ স্যার। করে থেকো না। যাদের বিশেষ করে যাদের জি, প্রবলেম স্যার। হয় তারা একটু কথা বল, যাদের প্রবলেম হয় না ঠিক আছে তারা চুপ থাকো, কিন্তু যাদের একটু প্রবলেম হয় তারা দেরি করো না। মানে আমি যতক্ষণ সামনে থাকবো ততক্ষণ তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো না, আমি তোমাকে বোঝাবো। খালি একটাই রিকোয়েস্ট, দেরি করো না, যেন আমরা তাড়াতাড়ি বুঝিয়ে সামনে আগাতে পারি। যখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দেবো বা তোমাকে কিছু করতে দেবো, তখন তুমি এটা নিজের মতো বোঝার চেষ্টা করবে, এটা নিয়ে গবেষণা করবে, একটু সময় নষ্ট করবে, ওটা আলাদা বিষয়। কিন্তু আমি যেহেতু এখন সামনে আছি, এখন তুমি ঝটপট তুমি আমাকে বলবে। তাহলে আমরা কি আশা করতে পারি এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমার উদ্দেশ্য হলো এ মাইনাস বি অ্যাঙ্গেল নেবো। দেখো এ মাইনাস বি অ্যাঙ্গেল কোথায়? এই দেখো ও পি এম ট্রায়াঙ্গেলে, দেখো ও পি এম ট্রায়াঙ্গেলে, এই দেখো পি ও এম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ মাইনাস বি। বলো এটা বুঝতে পেরেছি? জি আচ্ছা, তাহলে এখন আমি শুরু করব। ট্রায়াঙ্গেল পি ও এম থেকে পাই, এই দেখো সাইন এ মাইনাস বি ইজ ইকাল টু, দেখো তাহলে পি ও এম ট্রায়াঙ্গেলে এ মাইনাস বি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হলো পি এম।
তাহলে পি এম আর হাইপোটেনাস হলো তোমার ওপি। তাহলে ইকুয়াল দাও, বলো মাই বয়। পি এম এটাকে আমি লিখতে পারি, দেখো কিউ এম মাইনাস পি কিউ। দেখো কিউ এম মাইনাস পি কিউ, দেখো ডিভাইডেড বাই ওপি। বলো মাই বয়, এ লাইন ঠিক আছে? বলো বলো ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক, একটু কথা বলবে, হ্যাঁ? আচ্ছা কিউ এম মাইনাস, বলো এবার বলো তো মাই বয়, সরি এবার দেখো কিউ এম যে কথা, এন এল একই কথা, কিউ এম যে কথা, এন এল একই কথা, কাজে আমি লিখবো এন এল মাইনাস পি কিউ ডিভাইডেড বাই ও পি। তাহলে এই হলো এন এল ডিভাইডেড বাই ও পি মাইনাস পি কিউ ডিভাইডেড বাই ও পি। বলো মাই বয়, এ পর্যন্ত সব পরিষ্কার? বলো। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাই বয়, কালকে আমি একটা কথা বলেছিলাম যে যদি মিনিংফুল কোনো অনুপাত না হয়, রেশিও না হয়, তাহলে আমাদেরকে মিনিংফুল রেশিও তৈরি করতে হবে। এবার তুমি আমাকে বলো মাই বয়, এন এল বলো, এন এল এটা কোন ট্রায়াঙ্গেলের কি? দেখো তো মাই বয়, ও এন এল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে বলো এন এলটা কি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তার সাথে আমি নেবো কি বলতো, হাইপোটেনাস ও এন। এই দেখো ও এন ইন্টু ও এন ডিভাইডেড বাই ওপি মাইনাস, বলো মাই বয় প্রথম অংশটা তুমি বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমাকে সাহায্য করার জন্য বারবার জিজ্ঞেস করছি এবং থামছি, প্লিজ মাই বয় নিজেকে অসহায় মনে করা যাবে না। আমি আবার বলি, যারা ভালো পারে তাদেরকে আমি সম্মান জানাই, তাদের একটু প্রবলেম হবে তারা আমাকে কথা বলবে, আমি কারোর নামও জিজ্ঞেস করবো না, কিছু জিজ্ঞেস করবো না, আমি বুঝিয়ে দেবো। কিন্তু আমি কিন্তু রাগ করবো যদি তুমি দেরি করো, আচ্ছা, আজকে অনেকক্ষণ পরে যদি মানুষ বলো। কম তো একটু বেশি, এই জন্য মানে সাইডটা আজ করতে টাইম। আচ্ছা না সেটা হলে তো ভালোই, কিন্তু আম, আমার এই যে সিক্সথ সেন্স বলে যে একটা কথা আছে, এটা কিন্তু আমার অনেক সময় কাজ করে। আমার কাছে মনে হয় যে তোমাদের মধ্যে দু একজনের হয়তো প্রবলেম পড়ে, অনেক সময় শাই ফিল করতে পারে বা বারবার জিজ্ঞেস করে বলে হয়তো বা নিজেকে মনে করতে পারে যে এতবার জিজ্ঞেস করবো স্যার বা বন্ধুরা কি মনে করবে। তো সেই জন্য আমি বারবার তোমাদের এই কথাটা বলছি, যদি সত্যি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বললাম যে আমার কখনো কখনো এই ব্যাপারগুলো মনের মধ্যে একটা কাজ করে এবং সত্যি সত্যি দেখা যায় যে এরকম আসলেই হচ্ছে। আমি আগেও এরকম দেখেছি, সেজন্য অনেক সময় তুমি দেখবে যে আমি একটু অতিরিক্ত একটু জিজ্ঞেস করি, বুঝতে পেরেছো? মাইনাস পিকিউ, বলো পিকিউ, বলো পিকিউটা কি? বলো এই দেখো অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে পিকিউটা কি বলো তো মাই বয়, বলো বলো বেশ। পিকিউটা কি? বেস, গুড বয়। তাহলে বেসের সাথে আমি কি নিয়ে আসবো? হাইপোটেনাস। এই হলো তোমার পি এন ইন্টু পি এন ডিভাইডেড বাই ও পি। আচ্ছা মাইবা, তাহলে আমি উপরে একটু একটা লাইন মুছে দেই, উপরে একটা লাইন মুছে দিয়ে এই দিলাম, একটা লাইন মুছে, একটা লাইন মুছে দিলাম, একটা লাইন মুছে দিয়ে এবার তুমি দেখো মাইবা, এন এল বাই ও এন, বলো এন এল বাই ও এন অ্যাঙ্গেল এ এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, বলো কি হবে মাই বয়, বলো আমাকে। সাইন এ। সাইন এ, তাহলে এটা হবে তোমার সাইন এ ইন্টু ও এন বাই ওপি। বলো মাই বয়, দেখো ও এন ডিভাইডেড বাই ও পি। তাহলে দেখো পি থেকে আমরা এন, পি এন পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, তাহলে অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে পি এন হলো তোমার পারপেন্ডিকুলার আর ও এন হলো তোমার কি বলো তো মাই বয়, হাইপোটেনাস। তাহলে এখানে হবে তোমার সাইন বি। এই দেখো সাইন বি, আমি কি ঠিক লিখলাম? কজ বি হওয়ার কথা না? হ্যাঁ তাই তো মাই বয়, ও এন, হ্যাঁ আমি দেখো ও এন বাই ওপি বেস বাই হাইপোটেনাস, এটা হবে তোমার কস বি, ভুল লিখেছি, কস বি মাইনাস পি কিউ বাই পি এন। বলো এখান থেকে দেখো এ এর রেসপেক্টে পি কিউ হলো তোমার বেস, পি এন হলো তোমার হাইপোটেনাস, তাহলে এখানে হবে তোমার কস এ, আর এখানে পি এন বাই ওপি, দেখো পি পি এন বাই ওপি, এবার হবে তোমার সাইন বি, কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এবার হবে তোমার সাইন বি। এই দেখো মাই বয়, তাহলে আমরা পেলাম সাইন এ মাইনাস বি। এই দেখো এটা হচ্ছে আমাদের টি লাইফের 3 নম্বর ফর্মুলা। মাই বয় আবারও জিজ্ঞেস করি, বলো এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো? কালকে যেহেতু একটা বুঝতে পেরেছো ভালো মতো, আশা করি এটাতে প্রবলেম হওয়ার কথা না। বলো আমি ঠিক তো? আমার এই আশা করা ঠিক আছে তো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমি একটা শুধুমাত্র হোমওয়ার্ক দেবো তোমাকে। এই ছবি থেকে তুমি আমার জন্য প্রমাণ করবে a মাইনাস বি ইজ ইকাল টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এই প্রমাণটা তুমি আমার জন্য করবে এবং এটাকে তুমি দেবে হলো T4। আচ্ছা মাই বয়, তাহলে এবার আমি তোমাকে একটা কথা বলবো, রিমার্ক। এই দেখো রিমার্ক, T1 থেকে T4 these formulas are valid for all a b। বলো এই কথার মানেটা কি মাই বয়? দেখি কে বুঝতে পেরেছো? দেখি তো কে বলবে একটু আমাকে। স্যার আবার একটু বলবেন স্যার কি? এই যে আমি লিখেছি দেখো, T1 থেকে T4 these formulas are valid for all a, b। স্যার এই যে কথার কোনো মানে দুইটা অ্যাঙ্গেলের জন্য ভ্যালিড স্যার। হ্যাঁ, গুড বয়, থ্যাংক ইউ, তুমি খুব ভালো বুঝতে পেরেছো। তোমার মনে না সেটাই নাফিস, তুমি মনে করে দেখো যে আমি যখন এই ফর্মুলাগুলো কোশ্চেন লিখে দিয়েছিলাম তখন আমি এ আর বি এর উপরে কন্ডিশন লিখে দিয়েছিলাম, কিন্তু কন্ডিশনের পরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি আবার তোমাদেরকে বলেছিলাম যে একটা স্টার মার্কস দিতে, যে আমি এটা নিয়ে একটা কথা বলবো। মনে আছে? এই কথাটা মনে আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই কথাটা এখন আমি বললাম। তাহলে বলতে পারো স্যার তাহলে আপনি ওইখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কেন বললেন? প্রশ্ন করো মাই বোন, প্রশ্ন করো যে তাহলে আপনি ওখানে কেন লিখলেন। তাহলে মন দিয়ে শুনো। আসলে এই ফর্মুলাগুলো যে কোনো অ্যাঙ্গেলের জন্য প্রমাণ করাটা খুবই কঠিন। যে কোনো অ্যাঙ্গেলের জন্য এই যে T1 থেকে T4 এই ফর্মুলাগুলো প্রমাণ করা খুবই কঠিন, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য আরো কঠিন। তাহলে কি করা হলো, তোমাদের লেভেলের জন্য এটাকে একটু সহজ করে দেওয়া হলো। পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন তোমাকে ওই কন্ডিশন গুলো লিখে দেবে, অর্থাৎ ওই কন্ডিশনের আলোকে তুমি এগুলোকে জিওমেট্রিক্যালি প্রমাণ করতে পারবে, এটুকু সহজ। কিন্তু এটা আমাদের দায়িত্ব তোমাকে আবার মনে করিয়ে দেওয়া যে আসলে এই ফর্মুলাগুলো সব অ্যাঙ্গেলের জন্যই এটা অ্যাপ্লিকেবল এবং ভ্যালিড, কিন্তু তুমি সব অ্যাঙ্গেলের জন্য প্রমাণ করতে পারবে না মাই বয়। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? স্যার হ্যাঁ বল। এই সব অ্যাঙ্গেলের জন্য প্রমাণ না করতে পারার কারণটা কি স্যার? আমাদের ওই যে কঠিন, রাইট অ্যাঙ্গেল কঠিন, ট্রায়াঙ্গেল কঠিন। ইউজ করতে হবে স্যার, সব অ্যাঙ্গেলে না রে পসিবল না বাবু, স্যার। না, এটা নিয়ে তোমরা কথা বলো না। আমি বলেছি যেটা কঠিন, এটা তুমি ওই যে এটা কঠিন মানে যে একটু এই লেভেলের জন্য না, সেই জন্য স্যার তোমাদের চিন্তা জন্য করবো না সহজ স্যার, করে আপনি দাও। ঠিক আছে স্যার। না না চিন্তা করবে না, না তা না, চিন্তা করবে না তা না, কারণ অনেকে তো লেখাপড়া না করে তো অনেক বড় বড় জিনিস আবিষ্কার করেছে। তোমরা চেষ্টা করলে এটা পারবে, এটা আমি বলবো না। আমি কখনো এটা বলি না যে তুমি পারবেই না, না মাই গড। তবে আমি বলছি যে ওইটা আমাদের এই লেভেলের জন্য সবার জন্য হয়তো অ্যাপ্লিকেবল নয়, সেই জন্য এটাকে আমাদের সিলেবাসে দেওয়া হয়নি। এটা তুমি উচ্চতর ট্রিগোনোমেট্রি পড়তে গিয়ে প্রমাণ করতে পারবে। আর এখন আমরা যেটা বলে দিলাম যে আসলে এটা সবার জন্য সত্যি, বাট তুমি সবার জন্য প্রমাণটা এই মুহূর্তে করতে পারলে না, বা আমি পারলাম না, বা আমাদের সিলেবাসে নেই। বাস এবার ক্লিয়ার? বলো। বাট জি তুমি স্যার। পারবে না এটা আমরা কখনো বলবো না, তুমি অবশ্যই চিন্তা করতে পারবে স্বাধীনভাবে, ব্যক্তিগতভাবে অনেক কিছুই তুমি করতে পারবে। রামানুজন কিন্তু ম্যাট্রিক পাশও করতে পারেন নাই, কিন্তু অনেক কিছুই করে ফেলেছেন। তো এটা আসলে অন্য জিনিস, যে তুমি পারবেই না বা তুমি চিন্তা না, তা আমি বলবো না, কিন্তু আমি আমার কথাটা বললাম। বলো এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে মাই বয় এবার একটা গল্প করে আসুন, মন দিয়ে শোনো এবং গল্পের উত্তর দাও। তোমরা কি দই বানাতে জানো? দই চেনো? দই জি স্যার। খাইছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে স্যার এই খাইতেছিলাম নাফিস, স্যার কিছুক্ষণ আগে। হায় হায়, নাফিসকে তোমরা বলবে, নাফিসরা কিন্তু দই এলাকার খুব বিখ্যাত এলাকার মানুষ। হলো সাইন এ, কি রেজাল্টের কথা বলছিলাম লাস্ট কথাটা? আচ্ছা, ফর্মুলা মনে রাখার বিষয়। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা, কালকে যে এখানে ব্যাটারি গলির আমার একজন স্টুডেন্ট কথা বললো, ও কি আজকে আছে? স্যার ওর নাই নাম মেবি। কি? ওর নাম কি জানো? বললাম স্যার ভুল না। স্যার নূর মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি দেখো মাই বয়, এবার আমি এমন একটা কাজ করব, মন দিয়ে শোনো। তোমার মনে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে হতে পারে যে স্যার এটা যে করব, কেন করব, আর করতে হবে তা বুঝবো কি করে? দুইটা প্রশ্ন। আমি সেকেন্ড প্রশ্ন উত্তরটাকে দেই।
করতে হবে, বুঝবো কেমনে, এটা তোমাকে বুঝতে হবে না। এটা আবিষ্কার করা হয়ে গেছে। আমি তোমাকে সেই স্ট্যান্ডার্ড জিনিসটা তোমাকে দেখাবো। কাজে এটা তোমার ওই জিনিসটা না বুঝলে চলবে, যেটা করতে হবে বুঝবো কেমন করে। অর্থাৎ এটা হয়ে গেছে আবিষ্কার, এটা আমি তোমাকে সেই কি বলবো জ্ঞানমূলক ব্যাপারটা তোমার সামনে উপস্থাপন করবো। কাজে এটা তুমি ভাববে না। সেকেন্ড ব্যাপার হলো যে এটাই করব কেন, এটা করব কেন, শেষে গিয়ে তুমি যে রেজাল্টটা পাবে এটা দেখে তোমার মধ্যে একটা বিশ্বাস জন্মাবে যে আসলে তো এটা করে তো আমি দারুণ একটা ব্যাপার পেলাম, চলো তো দেখি আসলে পাই কিনা। তাহলে আমি এখন নিউমারেটর এবং ডিনোমিনেটরের সবাইকে কজে দিয়ে ডিভাইড করব। খেয়াল করো মাই বয়, বলো কি দিয়ে ডিভাইড করব, বলো বলো। কজে কজবি। কজে তাহলে এটাকে যদি কজে দিয়ে ডিভাইড করি, তাহলে কজ বি কাটা যাবে, সাইন এ বাই কজ এ কি হবে বলো তো মাই বয়, ট্যান এ। আবার এটাকে কজ বি দিয়ে ডিভাইড করলে বলো এটা কি হবে, কজ এ কাটা যাবে, সাইন বি বাই কজ বি, এটা হবে তোমার ট্যান বি। নিচে হলো দেখো কজ এ কজ বি তে ভাগ করলে হবে 1 মাইনাস দেখো ট্যান বি। খেয়াল করে দেখো মাই বয়। তাহলে এবার তোমার কি এটা বিশ্বাস হলো মাই বয় যে এটা সুন্দর একটা কিছু পেলাম? দেখো তোমার দেখেই একটা পজিটিভ ধারণা জন্মাবে, আহারে কি সুন্দর জিনিস পেলাম, ট্যান এ প্লাস বির ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 স্যার, মাইনাস ট্যান এ ট্যান বি। বলো বলো। এটা একবার বুঝাবেন স্যার কিভাবে এলো স্যার? হ্যাঁ বুঝাবো বুঝাবো বুঝাবো। এই দেখো আমি প্রথমে আগে নোটটা লিখি, ডিভাইডিং। হ্যাঁ থ্যাংক ইউ, তাড়াতাড়ি আমাকে বলছো, আমি অনেক খুশি হলাম। ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কজ এ কজ বি। এই দেখো মাই বয়। তাহলে আমরা উপরে এবং নিচে সবাইকে কজ বি দিয়ে ডিভাইড করেছি। তাহলে এটাকে তুমি দেখো, কজ বি দিয়ে ডিভাইড করলে কজ বি কাটাকাটি, সাইন এ বাই কজ এ ট্যান এ। এটাকে কজ বি দিয়ে কাটাকাটি করলে কজ এ কাটাকাটি যাবে, সাইন বি বাই কজ বি ট্যান বি। কজ বি কাটাকাটি করে হবে 1 সাইন এ বাই, এখানে এটাকে সাইন এ বাই কজ এ ট্যান এ, সাইন বি বাই কজ বি ট্যান বি। বলো মাই বয়, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার হ্যাঁ, বুঝতে তাহলে পারছি স্যার। কিন্তু স্যার এটাকে দাও এইটার তুমি। ইনিশিয়াল স্ট্রাকচারটা দেখে কিভাবে বুঝবো স্যার কসে কসবি না দিয়ে? না 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 ওটা তো আমি আগে বলেছি যে ওটা আমি প্রথমত তোমাকে দিয়েছি যে এটা হলো একদম এস্টাবলিশড একটা ফর্মুলা, এটা আবিষ্কার হয়েছে, এটা তোমাকে বুঝতে হবে না। এটা হলো তুমি এই অ্যানালাইসিস গুলো বুঝবে। এই যে দেখো মাইবো, এই যে আমি যেটা তোমাকে দেখালাম এটা তুমি বুঝবে, এটা তুমি আগে থেকে না বুঝলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু এগুলো অ্যানালাইসিস তুমি যে বোঝো, নতুন নতুন অঙ্ক তুমি করতে পারবে। আর হচ্ছে কিন্তু আমি জানি একটা প্রশ্ন আসবে তোমার, তাই আমি আগেই বলেছি যেগুলো আবিষ্কার হয়ে গেছে, কাজে তোমাকে এখন এটা টেনশন করতে হবে না, বরং এগুলো দেখলে তুমি নতুন কোনো প্রবলেম তুমি ভাবতে পারবে। কাজে তুমি প্রত্যেকটা লাইনে এই ক্যালকুলেশন গুলো তুমি দেখবে এবং শিখবে। আর ওইটা প্রশ্ন আসবে বলে আমি আগে বলেছি যে এগুলা না বুঝলে তোমার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো আবিষ্কার হয়ে গেছে। বলো বলো, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই একইভাবে তুমি প্রমাণ করতে পারবে tan a minus b is equal to tan a minus tan b divided by 1 plus tan a into tan b। এটাকে দাও তুমি 6। বলো মাই বয়, ক্লিয়ার? বলো। এটা আমি একটা তাহলে একই রকম একটা প্রমাণ করে দেবো আর একটা তোমার জন্য রেখে দেবো, এটা তুমি 2 লাইন নিজের মতো করে নেবে, পারবো না? বলো। জি স্যার পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে T6 হয়ে গেল, মুছবো উপরে। বলো। একটা মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেখো তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে ফর্মুলাটা এই মাত্র তোমাকে শিখিয়েছি, tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a ইন্টু